নমস্কার, কেমন আছেন সবাই? পাপি হালদার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে লক্ষ্মী পূজা, সেই জন্য মা পূজা হবে বলে সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছে। ওই যে নারকেল নাড়ুগুলো কালকে রাতেই মা করে নিয়েছে, আর এখন অনুপম বাজার থেকে গিয়ে ফল এনেছে। এই যে মা ফলটা কেটে নিচ্ছে। আমাদের এই ঘরের মধ্যে ঠাকুর রাখা রয়েছে, লক্ষ্মী ঠাকুর, এখানে পূজা হবে। আর আমাদের বাড়ির ভিতরেও ঠাম্মার ঠাকুর ঘরে এই যে এখানে পূজা হচ্ছে। তো আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর সন্ধেবেলা পাড়ার যে সার্বজনীন ঠাকুর ঘরটা আছে ওখানে পূজা হবে। লক্ষ্মী পূজা সাধারণত রাত্রিবেলা করতে হয়, মানে সারাদিন উপোস থেকে তারপরে রাতে পূজা হয়ে তারপরে সারা রাত জাগতে হয়, ওটাই নিয়ম। কিন্তু সেটা আর এখন হয় না, ছোটোবেলায় এরকম দেখতাম সবাই করতো। তো যাই হোক, ওই ঠাম্মার ঠাকুর ঘরের ওখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি, ওখানে পূজা হয়ে গেল। এবারে আমাদের ঘরে যে ঠাকুরটা আছে ওই ঠাকুরটাতে পূজা করছি। এখন রাতের খাবার বানাচ্ছি। সকালে খাবার বানানো হয়ে গিয়েছিল, সকালে পরোটা করেছিলাম আর কাবলি ছোলার ঘুগনি করেছিলাম। তো বোন বাপের বাড়িতে ছিল, বাড়ি চলে যাবে বলে, কিন্তু আমার বাবু খুব কাঁদছিল যে মাসি তুমি আমাদের বাড়িতে এসো। তো সেই জন্য বোনরা সব এসেছে, মা এসেছে, ভাইপো এসেছে। তো সেই জন্য সন্ধ্যেবেলা আবার খাবার বানাচ্ছি। এটা সন্ধ্যের খাবার। সন্ধ্যেবেলা লুচি করেছি আর আলুর তরকারি করেছি। তো চলুন এবারে প্রদীপ জ্বেলে নিই। আজ থেকে তো দামোদর মাসের প্রদীপ জ্বালা, ঘিয়ের প্রদীপ জ্বালা। তো সবাই মিলে এবার প্রদীপ জ্বালবে। চলুন। আমার বোনের ছেলে আর বাবু এখন জ্বাললো, আমি আর মায়ের জ্বেলেছিলাম। এই যে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছে। এখন এই প্রসাদটা পাড়ার যে সার্বজনীন ঠাকুর ঘর আছে ওখানে পূজা হবে বলে মা কেটে নিয়েছে। তো সবাইয়ের প্রদীপ জ্বালার পরে এখন তুলসী আরতি হচ্ছে আর তুলসী মঞ্চকে পরিক্রমা করা হচ্ছে। এটা আমাদের রোজ করা হয়। প্রত্যেক দিন সন্ধ্যে দেওয়ার পরে তুলসী মহারানীকে এরকমভাবে বরণ করে নিতে হয়। তো এবারে চলুন ঠাকুর ঘরে যাব একটু, মানে পাড়ার ঠাকুর ঘরে, ওখানে পূজা হবে, চাঁচর জ্বালবে। লক্ষ্মী পূজার দিনে সব জায়গায় আলপনা দিতে হয়, সেই জন্য মা এই যে আলপনা দিয়ে দিয়েছে দরজার গোড়ায় গোড়ায় আর ঠাকুরের কাছে। তো এই যে বলতে বলতে চলে এসেছি পাড়ার যে সার্বজনীন ঠাকুর ঘরটা আছে ওখানে সবাই মিলে এসেছি। এখানে হরিনাম হচ্ছে। এবার ঠাকুর মশাই এলে এখানে পুজো করা হবে। পাড়ার সবাই এখানে ডালা দেয়। আর এই যে পুজোর সব প্রসাদ কেটে রেডি করে রাখা আছে, এখানে ঠাকুর মশাই এলে পুজো শুরু করে দেওয়া হবে। পাড়ার সবাই এখানে ডালা দেয়। এই যে সবাই ঠাকুরকে প্রসাদ দিয়ে গিয়েছে, শুধু বামন ঠাকুর আসার অপেক্ষা। এখানেও কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন। অনেকে সন্ধ্যেবেলাতে পুষ্পাঞ্জলি দেবে। এখন আমরা যেমন বাড়িতে পুষ্পাঞ্জলি দিলাম, পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম তো সন্ধ্যেবেলা, তো অনেকে এখানে পুষ্পাঞ্জলি দেবে। এই খড়গুলোও পূজা হবে। এগুলো পূজার পরে বাড়িতে নিয়ে গিয়ে খড়গুলো জেলে দিতে হয়। এগুলোর নাম একটা কি বলেছিল, আমি ভুলে গিয়েছি এগুলোর নাম। পূজা হয়ে গিয়েছে, এখন আরতি করে নিচ্ছে ঠাকুর মশাই। এই বাবু, এই বাবুকে ডাক। চাঁচরে পুজো হবে এবার। মা লক্ষ্মীর পূজা হয়ে গেল, এবারে চাঁচরের পূজা হবে। আচ্ছা, আপনাদের কি এরকম চাঁচর করা হয়, মানে লক্ষ্মী পূজা রাত্রিবেলা? আমাদের এখানে কিন্তু এরকম চাঁচর করার নিয়ম রয়েছে। তো চাঁচরটা কি হয়, মানে কলা গাছের উপরে এই যে কাঁচা পাতা, শুকনো পাতা এরকম করে গেঁথে দেওয়া হয়। এর ভিতরে প্রচুর শুকনো পাতা আছে, আবার বাজিও দেয়, যাতে চাঁচরটা যখন দাউ দাউ করে জ্বলবে তখন বাজিগুলোও ফাটবে, বেশ দেখতে মজা লাগে। তো চাঁচরটা না একটু আগে জলে পড়ে গিয়েছে, তো যেতে একে তো ভিজে পাতা কিছু আছে, তো সেই জন্য জ্বলতে চাইছে না। এই দেখছেন কেমন ধোঁয়া হচ্ছে। আগের বছরে যারা আমার ভিডিও দেখেছেন লক্ষ্মী পূজার, তো সেই ভিডিওতে দেখবেন চাঁচরটা কি সুন্দর দাউ দাউ করে জ্বলেছিল। কিন্তু এবছরে না খুব একটা জ্বলতে চাইছে না চাঁচরটা, ওই যে জলে পড়ে গেল। আর এই যে তখন বলছিলাম যে খড়গুলো পূজা হয়, খড়গুলো পূজা হওয়ার পরে এই রকমভাবে সবাই মিলে ধরিয়ে নিয়ে যে যার বাড়িতে গিয়ে উঠানে মানে এটা রেখে দেবে, যাতে বাড়ির মধ্যে ওই খড়টা পুড়ে যায়।
ওই রকম নাকি জ্বালতে হয়, তাহলে হয়তো বাড়ির কিছু অশুভ কিছু কেটে যেতে পারে। তো সে যাই হোক, আমি অত জানি না। তো এই যে চাঁচলটাকে ধরানোর চেষ্টা করছে সবাই মিলে, কিন্তু ভালো করে জ্বলতে চাইছে না। যে দাও দাও করে চাঁচল একটা জলে কি সুন্দর দেখতে লাগে, তো সেটা আর হচ্ছে না। এই যে এখন হরিণ লুট হচ্ছে। পিছনে পিছনে ডালা ভাঙা হচ্ছে এখন। পুজো হয়ে গিয়েছে, সব কমপ্লিট। চাঁচর ভালো করে জ্বলেনি তো, ঘরগুলো জ্বালানো হয়ে গেছে। অনেক চেষ্টার পরে চাঁচরটা এই যে একটু জ্বলেছে, কিন্তু পুরো যে দাও দাও করে জ্বলে কি সুন্দর লাগে সেটা আর হয়নি। আর এরা এই যে লাঠিটা দিয়ে ধরে রয়েছে, চাঁচরটা ছেড়ে দিলেই চাঁচরটা উল্টে জলের মধ্যে পড়ে যাচ্ছে। মানে একবার পড়ে গিয়েছিল তো, ভারী হয়ে গিয়েছে। তো কি সুন্দর লাগে কিন্তু দেখতে সামনে থেকে। এই যে সবাই ক্যামেরা করছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে লাগে। চাঁচরটা যখন পুকুরের মাঝখানে গিয়ে দাউ দাউ করে জ্বলে ওঠে, তো দারুণ দেখতে লাগে। এটা মনে হচ্ছে চাঁচর করার উদ্দেশ্য হয়তো সব অশুভ শক্তিকে পুড়িয়ে ফেলা, হয়তো শুভ শক্তির আগমন ঘটানো, এইরকমই কিছু হবে। বলো, এত জ্বালাচ্ছে তিনজন। অনেকক্ষণ চেষ্টার পরে চাঁচরটা কিছুটা হলেও জ্বলেছে। তো চাঁচর জ্বলার পরে যে মাথায় জল ছিটিয়ে দিতে হয় না, যেমন দুর্গা ঠাকুর বা কোনো ঠাকুর বিসর্জনের পরে মাথায় জল ছিটিয়ে দেয়, চাঁচরটা হয়ে যাওয়ার পরে সবাইকে ওরকম করে জল ছিটিয়ে দিচ্ছিল। প্রসাদ মেশানো হচ্ছে। পুজো প্রায় কমপ্লিট, ঠাকুর মশাইও চলে গিয়েছে, চাঁচরও যেটুকু জ্বলার জ্বলেছে, সবাই ডালা নিয়ে বাড়িতে চলে গিয়েছে। এবার আমাদেরও ডালা নিয়ে নেওয়া হয়েছে। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের লক্ষ্মী পূজা কেমন করে হয় সেটাও অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন, পূর্ণিমার চাঁদটাকে একটু দেখা। কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণিমার চাঁদ এটা দেখতেও কি সুন্দর লাগে। চাঁদটা ওদিনে কি সুন্দর ওঠে, তাই না? তো চলুন, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।